বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা থাকে মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে ঘটের চাল পাঁচ একটা একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে দেওয়া এই যে এখানে ফুলাতে হয় ফুলাতে আছে ফুলাতে দেওয়া राधे जय निताई जय गो जय निताई जय निताई जय गौर हरि बोल राधे जय निताई जय गौर हरि बोल দেখা যাবে গৌর ভজ গৌর নাম ভজ নিত্যানন্দ ধাম
कंतो जय जय राधा कंतो रमण तत्वा कवि जनो मोरा गिरिधरा राधे वृंदावनेश्वरी शोभान सुतोय देवी রাধে হাতগুলো আত্মসমর্পণ করতে হবে যার যার হাত আছে তারা তোলো আর যাদের নাই তারা তোলো না কৃপা করে বলে যাব বলে
এখন তোমরা কেউ বলছো? বলছে না গো, রাধে ওই বাবাদের সাথে ঝগড়া হওয়ার সময় খুব জোরে জোরে বলে। মায়েরা দেখো সবাই বাবার সাথে ঝগড়া করার সময়। মনিটরটা বন্ধ হয়ে গেছে, একটু মনে কম আছে, ওই ওতে বেশি আছে, মনিটরটা প্রেশার দাও। রাধে রাধে। এখন তোমরা বলছো? বলছো একটু জোরে, কেমন একটু ঝগড়া করার গলায় আমরা বলবো সবাই মিলে। রাধে রাধে। হাতগুলো তুলে আত্মসমর্পণ আগে করি। হাতে ব্যথা হলে ব্যথার ট্যাবলেট খেতে হবে। রাধে। আত্মসমর্পণ না করলে বোঝে হবে, যাওয়া যাবে না। বলো রাধে 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 রাধে। সবাই মিলে আমরা বলবো, কেমন? রাধে রাধে। বৃন্দাবন में बोलो यावटी में রাধে রাধে केसरी घाट में রাধে রাধে। घाट में। জোরে বলো। देखो जोर হচ্ছে না, একটু জোরে। বংশী ভट्ट में मृत्युंजय में রাধে রাধে वृंदावन में রাধে রাধে यावटी में রাধে রাধে बरसाना में রাধে राधे वृंदावन में राधे राधे मान गली में राधे राधे प्रेम गली में राधे राधे सुंदर गली में राधे राधे केसरी घाट में राधे राधे वंशी भट्ट में मृत्युंजय में राधे 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 ও মনে রে সোনা, ও মনে রে সোনা। রসনা মানে কি গো? রসনা মানে হচ্ছে জিহ্বা। জিহ্বাকে কি বলবো? ভালো মন্দ খাবো? না না না, জিহ্বাকে বলবো ও মনে রে সোনা। রাধে 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 বল, ও মনে রে সোনা। রাধে 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 বল, রসনা রাধে বল। ও রাধে 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 বল মন রসনা। কৃষ্ণ কৃষ্ণ বল মন রসনা। রাধে রাধে বল মন রসনা। রাধে রাধে বল, ও রাধে রাধে বল মন রসনা। রাধে রাধে বল মন রসনা। রাধে রাধে বল মন रसना। राधे राधे मीठे पानी में यूं मेरी घोल 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 ओन रसना। राधे राधे बोल रसना। राधे राधे बोल रसना। राधे राधे बोल। सबे मिलके यही बोल 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 ओम रसना। राधे राधे बोल मन रसना। राधे राधे बोल रसना। राधे राधे बोल मन रसना। बाहु तुले समय मिले राधे राधे बोल। राधे राधे बोल राधे 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 बोल वृंदावनी चल। बाहु तुले बदने में बोल राधे राधे बोल। राधे राधे बोले जब वृंदावन বাহুবলে সবাই মিলে রাধে রাধে বল। রাধে রাধে বল রাধে 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 বলে বৃন্দাবনী বাহুতুলে সবে মিলে রাধে রাধে বল। রাধে রাধে বলে যাব বৃন্দাবন। বাহুবলে সবাই মিলে রাধে রাধে বল। বাহুতুলে সবাই মিলে রাধে রাধে বল। রাধে রাধে বলে সবে বৃন্দাবনে চল। হে বাহুতুলে বাজাতে বলো রাধা চলো মোরা বৃন্দাবন ধাম। আরে বাহুবলে সবাই মিলে রাধে রাধে বল। রাধে রাধে বল রাধে 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 বলে বৃন্দাবনে চল। হে বাহুবলে রাধে রাধে বল রাধে রাধে বলে সব বৃন্দাবনে যাও। राधे जय राधे 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 कैता हो राधे बोलो राधा रानी की वृंदावन धामी की राधे श्याम राधा रानी की जय श्री राधे। আসলাম মধুময় মধুর শ্রীধাম শ্রী বৃন্দাবন। এবার আর তাড়াহুড়ো নয়, মন স্থির করে আমরা লীলাকে আস্বাদন করবো, কেমন?
কথা কম, মাথুর লীলা তো একটু ধীরে স্থিরে আস্বাদন করতে হবে, তাই গৌর হরি বল। মধুর স্মৃধামি শ্রীবৃন্দাবনে শ্রীবৃন্দাবনে শ্রীকৃষ্ণের যতে কো খেলা যতে কথা আর বৈত্তামি নরলীলা নরলীলা নর গোপ হয় তাহা তাহারে স্বরূপ গোপ বেশ বেনু কর বিনু কর ঈশ্বর নটবর নটবর নরলীলা হয় তাহারি অনুর নরলীলা হয় তাহারে অনুর। গোবিন্দ আমার যত লীলা করলেন আমাদের মতো মানব দেহ ধারণ করে, মানব শরীর ধারণ করে গোবিন্দ আমার লীলা করলেন। আজকের লীলাটি কি? মাথুর লীলা। কাকে বলে মাথুর? কি এই মাথুর? আগে জানতে হবে, তাই গৌর হরি বল। হ্যাঁ গো অমায়েরা, আগে যদি না জানা যায় মাথুর লীলাটা কি জন্য হয়েছিল, বলাটি শোনা সার্থকতা হবে না রাধে। তাহলে একটু আসতে, এই মাথুর কেন হলো? গোবিন্দ কেন চলে গেলেন? গোবিন্দ ত্যাগ করে চলে গেলেন, কারণ কি? এর একটি কারণ রয়েছে। গোবিন্দ আমার গোষ্ঠক্ষেত্র থেকে যখন ফিরে আসছে, নিত্যদিন গোবিন্দ গোষ্ঠী যায়, আবার গোষ্ঠী ফিরে আসে ঘরে। গোষ্ঠ থেকে যখনই ফিরে আসে, আজও ঠিক তেমন ভাবে আমার গোবিন্দ আমার গোষ্ঠ হতে ফিরে আসছে। ফিরে আসছে। পদকবি বললেন, দেখো দেখো কেমন ভাবে আসছে জানো? রণজন 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 বাজে আর রণ জন রণ জন জন বাজে আরে রণজন 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 বাজে আর রণ জন রণ জন জন বাজে আর রণ ঝন রণ বাজে আরে রণজন 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 রব করতে করতে যখন চলেছে রাধারানী কুঞ্জে যাবে, এমন সময় যেতে গিয়ে গোবিন্দ আমার বিরজার কুঞ্জ মাঝে গমন করলেন। বিরজার কুঞ্জে যখনই গমন করেছে, ও মায়েরা, একজনের ভালোবাসার মানুষ যদি আরেকজনের কুঞ্জে গমন করে, সে কি সইতে পারে? বিরজার কুঞ্জে যখনই গোবিন্দ প্রবেশ করেছে, রাধারানী শ্রবণ করলেন, রাধে তোমার বধূ আজ বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। রাধারানী শোনা মাত্র ছুটতে ছুটতে আসলেন বিরজার কুঞ্জে, বধূ একবার বাইরে এসো। রাধারানী এসে দর্শন করছে, দ্বারে দাঁড়িয়ে আছে একজন। দ্বার মানে দরজা, দরজার সম্মুখে একজন দাঁড়িয়ে আছে। দাঁড়ি কথা হতো পাহারাদার, দাঁড়িয়ে আছে। রাধারানী বলছে, দাঁড়িয়ে আমায় ভেতরে প্রবেশ করতে দে, আমি যাবো। দাঁড়ি বললেন, আমি যেতে দেব না। এই দাঁড়িকে, দাঁড়ি হচ্ছে শ্রীদাম, শ্রীদামকে দাঁড়িয়ে রেখে বললেন, শ্রীদাম যতক্ষণ না আমি ঘর হইতে বাহিরে আসছি, কক্ষ মাঝে কেউ যেন প্রবেশ না করে। শ্রীদাম বললেন, আমার গোবিন্দের আদেশ নাই, ভেতরে প্রবেশ করা যাবে না। রাধারানী জোরপূর্বক যখন দ্বারের মাঝে প্রবেশ করতে গেল, শ্রীদাম রাধারানীর অঙ্গে বিদ্যাঘাত করলেন। রাধারানী আঘাতপ্রাপ্ত হয়ে বললেন, শ্রীদাম দ্বারে আজ যেমন দৈত্যের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুমি দৈত্য কুলে শঙ্খ চূড় নামে জন্মগ্রহণ করো। শ্রীরাম অভিশাপ প্রাপ্ত হলো। শ্রীরাম বলছে, রাধে এইটুকু অদর্শন সইতে পারছো না, এক্ষুনি বাইরে হয়ে আসবে। এতটুকু অদর্শন যখন সইতে পারছো না, তোমায় আমি
তোমার জন্য যদি আমার অভিশাপ খেতে হয়, আমিও তোমায় অভিশাপ প্রদান করলাম। কি অভিশাপ? এতটুকু আদর্শন সইতে পারছো না তো? তোমায় 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে। তাই গৌর হরি বল হরি বল। মায়েরা, ভক্তের অভিশাপ যেমন ভগবানের ভুগতে হয়, তেমনি ভগবানের অভিশাপ ভক্তের লাগে। শ্রীরাম দৈত্যকুলে জন্মগ্রহণ করলেন শঙ্খচূড় নামে। এদিকে রাধারানী অভিশাপ প্রাপ্ত হলেন। অভিশাপ যখনই প্রাপ্ত হয়েছে, অভিশাপ এ নিশ্চয়ই কাজ করবে। তাই শ্রীরাম বৃন্দাবনে সুসজ্জিত বৃন্দাবন, এমন সময় কংস মহারাজ অকাসুর, বকাসুর, ধেনুকাসুর, পুতনা সবাইকে পাঠালেন। পাঠানোর পরে মায়েরা সবাইকে যখন পাঠালেন, কেউ আর গোবিন্দকে বধ করতে পারলেন না। কেন গো? কারণ গোবিন্দের কাছে যে যায়, এই আমার গোবিন্দ তাকে মুক্তি দিয়ে দেয়। এদিকে মহারাজ মনে মনে ভাবছে, তাহলে আমি কেমন ভাবে রামকৃষ্ণকে নিয়ে আসি। মনে মনে বিচার করলেন, তাহলে সম্পর্কে কৃষ্ণচন্দ্র আমার ভাগিনা, আমি হই তার মামা কংস মহারাজ। তাহলে মামা যদি নিমন্ত্রণ পত্র পাঠায়, তাহলে কি আমার ভাগনা না এসে থাকতে পারবে গো? কংস মহারাজ নিমন্ত্রণ পত্র লিখলেন। কি পত্র? ধনুষ যজ্ঞ করবে মহারাজ কংস। সেই ধনুষ যজ্ঞে মামা ভাগিনা দুজন একত্রিত হয়ে দিতে হবে আহুতি। এই কারণে পত্র রচনা করে অক্রুরকে দিয়ে পাঠিয়ে দিলেন রাম কানাইকে আনবার জন্য। অক্রুর রথে করে আসছে। রথে করে যখন এসেছে, চারিদিকে বৃন্দাবন সুসজ্জিত দেখে অক্রুর মনে মনে ভাবছে, এই যখন যদি কৃষ্ণকে নিয়ে যায়, রাধে এই নিবেদন করতে করতে রাধারা বিরহে কাতর হয়ে এবার অচৈতন্য হয়ে পড়লে। যখনই অচৈতন্য হয়ে পড়েছে, ললিতা বিশাখা মনে মনে বলছে, রাধারানী বুঝি আর বাজবে না। এই ললিতা, এই বিশাখা একবার কর্ণমূলে কৃষ্ণ নাম দে। ললিতা যখনই কৃষ্ণ নাম দিয়েছে, এবার ললিতা বলছে, দাঁড়া 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 দাঁড়া, আগে দেখে নি তো শ্বাস চলছে কিনা। নাসাগ রেতে তোলা ধরি দেখো এলি নাসাগ তোলা ধরি দেখায় নাসাগ রেতে তোলা ধরি দেখো এলি নাসাগ তোলা ধরি দেখায় চেতন পাইয়া কহে কাহা ঘন আমার বধূ কোথায় গেল? আমার বধূ কোথায় গেল? আমারই বধূ কোথায় গেল? আমার বধূ কোথায় গেল? বলিও ললিতায় বিশাখায় আমার বধূ কোথায় গেল? ললিতায় আমার কথা, আমার বধূ কোথায় গেল? এবার যখনই বলছে আমার বধূ কোথায় গেল, কোথায় গেল, কৃষ্ণ নাম দেওয়ার পরে চৈতন্য এসেছে, কোথায় গেল আমার পরাণ বধূ? চারিদিক যখন দেখছে, দেখতে দেখতে সম্মুখে দর্শন করলেন একটা তমাল বৃক্ষ। দেখো তমাল বৃক্ষ কেমন হয় গো? কৃষ্ণ বর্ণ, কালো বর্ণ। সম্মুখেতে তমাল তরু করে দর্শন, আর সম্মুখেতে তমাল তরু করে দর্শন। আলিঙ্গনে কবিতা হে দিল রে চুম্বন, দিল হে চুম্বন। এই দেখ আমার বধূ এসেছে, এই দেখ আমার বধূ এসেছে। তোরা শাক বাজারে অনুদে না, এই দেখ আমার বধূ এসেছে। তোরা শাক বাজারে অনুদে না, এই দেখ আমার বধূ
তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে এই তো আমার বধূ, আমার বধূ এসেছে। ললিতা বললেন আর বেশি দিন থাকবে না, বোঝা হয়ে গেছে, কৃষ্ণ বিরহে আর থাকবে না। তমাল বৃক্ষটাকে জড়িয়ে ধরে বারবার চুম্বন করছে আর বলছে বধূ তোমার অঙ্গটা এত কঠিন হলো কেমন ভাবে? তোমার অঙ্গটা তো এত শক্ত না, এত কঠিন না, কেন এমন ভাবে হলো বধূ? বারবার চুম্বন করছে। এই দৃশ্য দর্শন করে মহা এবার দুটি চলেছে গোবিন্দকে আনার জন্য। দুটি এবার তো চলে যাচ্ছে, ও মা পথ তো কম নয়। এবার রাধা নাম গাইতে গাইতে দুটি যখনই গিয়েছে এবার মথুরাপুরে এসে দাঁড়িয়েছে। যখনই এসেছে মথুরা নগরে, এবার কাউকে দুটি চিনতে পারছে না, মথুরায় কে আছে কোথায় আছে। হ্যাঁ গো, অচেনা মানুষের কাছে কি কিছু জিজ্ঞেস করা যায়? তা দুটি দর্শন করলেন, একটা রমণী অর্থাৎ একটা নারী জাতি। দুটি যখনই দেখলেন নারী জাতির স্বভাব হচ্ছে সই করা। দুটি বললেন এমন হয় গোবিন্দের সন্ধান পাওয়া যাবে না, সন্ধান করতে গেলে যে গোবিন্দের সন্ধান জানে তার সাথে আগে সম্বন্ধ করতে হবে। তাহারে পুছে বলতে পারো, তোমরা কি কেউ বলতে পারো, তোমরা কি কেউ বলতে পারো, তোমরা কি কেউ বলতে পারো নন্দের নন্দন কোথায় আছে? তোমরা কি কেউ বলতে পারো নন্দের নন্দন কোথায় আছে? তোমরা কি কেউ বলতে পারো? তোমরা কি বলতে পারো? না গো, আমি তো জানি না। দুটি বলছি কে? আরে নন্দের নন্দন কৃষ্ণ। নন্দের নন্দন কৃষ্ণ তো আমরা চিনি না, আমরা তো চিনি না। আমরা জানি দৈবকী বসুদেব সুত কৃষ্ণ বলরাম, তাই গৌর হরিব হরিব হরিব। দুটি বলছে আচ্ছা, যে যাকে মানে সে তাই। কেউ যদি একটা পাথরকে মনে করে এটা ভগবান, এটা ভগবান, আচ্ছা তাই হলো। দুটি তো আর জানে না যে নন্দের নন্দন কৃষ্ণ যে আর ওই দৈবকী বসুদেব সুত একই। বলছি শোনো শোনো শোনো, আমাকে ওই তার কাছে একটু নিয়ে চলো। তুমি যখন তার সন্ধান জানো তার কাছে একটু নিয়ে যাবে। তুমি যাবে, তোমার আশাটাই ভুল হলো। কেন জানো? ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায় সত্যতলা, ওই দেখা যায় হরি হরি তলা, ওই দেখা যায় সত্যতলায়, ওই দেখা যায়। ওই যে দেখা যাচ্ছে সত্যতলা, ওর উপরে রয়েছে ভগবান। তোমরা যে বলছো নন্দের নন্দন কৃষ্ণ, দৈবকী সুত কৃষ্ণ, তিনি আছে ওই উপরে। আর উনি নারী মুখ দর্শন করে না, তাই গৌর হরি 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 বল। নারী মুখ দর্শন করে না। এমন সময় দুটি বলছে ব্রজবাসিনী, শোনো মথুরা রমণী, তোমরা জানো না যে বলেছে সেই আবার লিখে দিয়েছে কিশোরীর দাস মই পিতবাস, ইতে কো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথায় ভজন তার। নিতাই আমি সদা সর্বদা কিশোরীর চরণের দাস দাস দাস। কেন? জিৎ গোবিন্দে লিখলেন সরগরল খণ্ডন মমশীষ মণ্ডলম দেহি পদ পল্লব মোদার। রাধারানীর চরণ আমার মস্তকে সদা সর্বদা, এতে যে সন্দেহ করে তার শত শত জনমেই ধেয়। তাই
অমন ভাবে আর বলো না, নিয়ে চলো। ঠিক এমন সময় বলছে দাঁড়াও দাঁড়াও, নিয়ে তো যাবে না, শোনো তুমি নিয়ে যাওয়ার একটা কৌশল বলি। দুতি চতুরের চূড়ামণি বলছে শোনো, এই যে দুতি, হ্যাঁ। দুতিরা সব, শোনো অদুতি আমার কাছে এসো। তুমি তো নারী জাতি, আমিও নারী জাতি। হ্যাঁ। শোনো, সই 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 কই কই সই 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 কই কই কই, সই সই কই কই, সই সই কই কই সই 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 কই কই কই, দর্শনে মম আশা। আরে সই 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 কই কই কই, দর্শনে মম আশা। একবারে কৃপা পূর্বক নিয়ে চলো, ওই কৃপা পূর্বক নিয়ে চলো, পূর্বক নিয়ে চলো, কৃপা পূর্বক নিয়ে চলো, গান গোবিন্দ দেখতে যাবো, কৃপা পূর্বক নিয়ে চলো। ওই গান গোবিন্দ দেখতে যাবো, কৃপা পূর্বক নিয়ে চলো। শোনো, তুমি আর আমি হলাম সই, তুমি আমার সই, আমিও তোমার সই। কেমন? আমরা দুজন দুজনের সই, সই যখন হয়েছি তাহলে এসে সই একবার আলিঙ্গন করে নিই। দুজন মিলে যখন আলিঙ্গন করেছে, এবার বলছে একবার নিয়ে চলো না। সে দেখি মহারাজ নামে কি না। শোনো, এই যে যে ঝোলা দেখছো, হ্যাঁ, এই যে ঝোলা, আর একটা আছে জাদুর লাঠি, বুঝেছো তো? এই ঝোলার জাদুর লাঠি নিয়ে গিয়ে যখনই আমি একটা মন্ত্র বলে নাড়া দেবো, ঝোলা হ্যাঁ, কি হবে জানো? কি হবে গো? কি হবে জানো? কি হবে? তোমাদের মহারাজ যত উপরেই থাকুক না কেন, সুরসান করে নেমে চলে আসবেন। তাই গৌর হরি হরি বলি। হরি হরি গো। তাই এবার গিয়েছে, দাঁড়িয়েছে দুজন মিলে সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলছে এই যে এর উপরে রয়েছে ভগবান, এবার তুমি নামিয়ে আনো, দেখি কেমন ভাবে আনতে পারো। ঠিক সত্যতলার নিচে গিয়ে এবার দুটি মন্ত্র পড়ছে। কি মন্ত্র? রাধা রানী কি জয়, মহারানী কি জয়, হরি বল। মহারানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, মহারানী। ফলে কুড়ায় না, একটু ফল আর কুড়ায় না, গোবিন্দ সেবা দেবে আর কুড়ায় না। নবলক্ষ ধেনুর পালা আর গোষ্ঠে যায় না, আর গোষ্ঠে যায় না, মা যশোদায় আর নবনী তৈরি করে না। নবনী তৈরি করে না, ব্রজবাসী সবাই এলো থেলো হয়ে পড়ে আছে। পড়ে আছে। বলো বলো, আমার রাধারানী কেমন আছে? একবার বলো না। রাধারানী তার কথা শুনবে। আসার সময় দেখে আসলাম কর্ণমূলে কৃষ্ণ নাম দিচ্ছে সবাই, বদনে গঙ্গার জল। এতক্ষণে মনে হয় দেহ থেকে প্রাণটা চলে গেছে। ব্রজনাথ, তুমি তো ব্রজের ঈশ্বর, তুমি হচ্ছে ব্রজের জীবন। এক কাজ করো, আমার কথাটা শুনবে, আমার নিবেদনটুকু শুনবে। বলো কি নিবেদন? একেবারে ব্রজে চলো, ও ব্রজনাথ, দিন দুয়েকে মতো রাধে। একবার ব্রজে চলো, ও ব্রজনাথ, দিন দুয়েকের মতো। একবার ব্রজে চলো, ব্রজের কানায় দুই দিনের মতো। তোমারি মনি মানিক। ব্রজনাথ, তোমার মন তো নাও বসতে পারে, তাই বলি তোমারি মনি মানিক থাকিবি দুদিন, নইলে সদর তাই বলি। তোমার মন মানিক থাকিবে সেই ঠাই, নইলে সদ্রুত। একেবারে ব্রজে চলো, ব্রজ অনাথ, দিন দুয়েকের মতো। একবার ব্রজে চলো, ও ব্রজনাথ, দিন দুয়েকের মতো। আরো কি জানো? শ্যাম, যদি বলো শ্যাম, ও শ্যাম, ব্রজে যেতে তোমার তো রাঙা চরণ, চরণে ধুলাই ধূসরে হবে রাধে। আর যদি বলো সে ব্রজে যেতে, চরণ ধুলাই ধূসর হবে
শ্যাম যমুনায় যান কেমনে পারে হব যমুনায় যান আর যদি বলো শ্যাম যমুনায় যা কেমনে পার হব আমরা ব্রজগোপী দেহ ভালাই পার করিয়া নেব আমরা ব্রজগোপী দেহ ভেলা পার করিয়া নেব। এবারে ব্রজে তনয় ব্রজ জনাব দিন তুই কতরা একবার ব্রজে চলো ও ব্রজা, হিন্দুয়ের মাতা। একবার ব্রজে যাবো ও ব্রজা, তুই আর মাতা। ব্রজনাথ আর বিলম্ব করো না, চলো ব্রজে চলো, তোমার মন মানে দুদিন থেকে চলে এসো, আর বিলম্ব করো না। তাই ব্রজনাথের কাছে যখনই নিবেদন করেছে ভগবান বললেন বেশ আমি যাব, কিন্তু ওমায়েরা মাথুর লীলায় গোবিন্দের সাক্ষাৎ মিলন নাই, মাথুর লীলার মিলন ভাবাবেশে মিলন। গোবিন্দ সাক্ষাতে আসে নাই রাধারানীর কাছে, ভাবাবেশে রাধারানীর সাথে এসে মিলিত হয়েছে, তাই গৌর হরিবোল। তাহলে এবার আর বললেন শোনো এক কাজ করো, আর বিলম্ব করো না, যাও বৃন্দাবনে ব্রজধামে ফিরে গিয়ে বলো কুঞ্জ নির্মাণ করতে। কুঞ্জ নির্মাণ আমার রাধা রানীকে ফুলের মালা ফুলের তোড়া কর্পূর মিশ্রিত তাম্বুল নিয়ে আমার রাধা রানীকে অপেক্ষা করতে বলো। তাই এবার আজ দুটি ফিরে এসেছে বৃন্দাবনে, বৃন্দাবনে এসে বলে রাধা রানীর জয় হো, জয় হো রাধে, দুঃখের দিন শেষ, আর এমন ভাবে কাঁদিস না, আর এমন ভাবে কাঁদিস না। কেমন? আজ কুঞ্জ নির্মাণ কর, তোর কুঞ্জে গোবিন্দ আসবে ভাবাবেশে। তাই রাধারানী আমার এলো থেলো বেশ পরিত্যাগ করে সুন্দর করে নিজে সুসজ্জিত হয়ে আজ গোবিন্দের লাগি কুঞ্জখানি নির্মাণ করেছে আর গাইছে। ওমাইরা আমাদের ওই দেহকুঞ্জ মাঝে গোবিন্দকে আগমন করতে হবে, কেমন? তাই দুটি বাহু তলন করে 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 তাল দিয়ে আমরা গাইব, কেমন? মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই। গোবিন্দ তো আসবে, তাই কুঞ্জ নির্মাণ এই দিলে চাই রে তোমরা, কি গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার এই প্রাণনা আসতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। রাধে করে করে রাধে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, ওই মনে চাই প্রাণে চাই। আমি দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসতে পারে। রাধে সাজাও গো, আজ আমার প্রাণনা আসতে পারে। জনিতাই হরিবোল, জনিতাই এই দিনে এর আগেও আমরা সাধু সঙ্গ হয়েছে, কৃষ্ণ সঙ্গ হয়েছে, হরিনাম হয়েছে। এই মায়ের এই আপনার শান্তি কামনা করে এই মা এই দিনে হলো ত্যাগ করে পরলোকে গমন করেছে, তার আত্মার শান্তি কামনার্থে পুত্র কন্যা যারা যারা এই কৃষ্ণ ভক্তিমতী মা, কৃষ্ণ ভক্ত বাবা, তারা এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করেছে, হরিনামের আয়োজন করেছে। সেই হরিনামের মাঝে অন্ন বস্ত্র দক্ষিণা সহিত দান করলে সবাই মিলে আশীর্বাদ করবে এই মায়ের দেহে আপনার শান্তি হোক, গৌর গোবিন্দ চরণে যেন এই মা যুগ যুগ থাকতে পারে। আর এই কৃষ্ণ ভক্তিমতী মা, এই কৃষ্ণ ভক্ত বাবা, এদের যেন গৌর গোবিন্দের কৃপায় হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম জাগরিত হয়।
আতর গোলাপ চুয়া চন্দনে ছিটাইয়া দাও ঘরে ওই আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে ওরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে ওরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আমার সাজাও ফুলের বিছানা ভালো সায়ন করে তোমরা আজ আমার জানো না আসিতে পারে বাবা জমা যাও গো আজ আমার জানো না আসিতে পারে আসিতে পারে ঘন সায়ন করে ওরে আসিলে আসিতে পারে বড় শয়ন তবে আসিতে পারে ঘন সায়ন করে আসিলে আসিতে পারে বড় শয়ন তবে শৈলে কি আর নাই বাজনা রোগে পাবে ঘরে ঘরে সাজাও জমা যাও গো আজ আমার জানো না আসিতে পারে মনে চাই প্রাণে আর মনে চাই প্রাণে মনে চাই প্রাণে চাই দিনে চাই জানো তোমার আজ আমার জানো না আসিতে পারে আজ আমার জানো না আসিতে পারে আজ আমার জানো না আসিতে পারে তোরা আই 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 আমার ভাই তোরা চলে 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 বৃন্দাবনে যাই তোরা তোরা চল 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 কৃষ্ণ বলে বাহু বলে চলে বলে পথে পথে বলে বাহু বলে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাক পারে তারে তাই বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাক পারে তোরা আই 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 আমার ভাই তোরা চলি 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 বৃন্দাবনে যাই তোরা আই 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 আমার ভাই তোরা চল 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 মদন বৃন্দাবনে যাই আরি প্রেমানন্দে বাহু তোলে নাচনে মনে পথে পথে কৃষ্ণ বলে বাহু তোলে নাচনে মনে পথে পথে আরে কৃষ্ণ বলে বাহু তোলে নাচনে মনে পথে পথে ওই কৃষ্ণ বলে বাহু তোলে নাচনে মনে পথে পথে রাধারানী কি জয় মদন গোপাল কি জয় মহারানী কি জয় মদন গোপাল কি জয় राधा रानी की जय मदन गोपाल की जय भगवान की जय मदन गोपाल की जय वृंदावन विलासिनी जय 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 वृंदावन विलासिनी जय जय राधे राधे गोविंद बल 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 जय সেবার প্রসাদ দিয়ে দাও সেবার প্রসাদ কারা পেল যারা ধৈর্য ধরে বসেছিল সেবারই প্রসাদই তারাই পেল ধৈর্য ধরে বসেছিল সেবার প্রসাদ তারাই রাধে গোবিন্দ বলো ওই ধৈর্য ধরে বসেছিল রাধে গোবিন্দ বলো প্রসাদ পেল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
ভাতের ওটা দাও না, হ্যাঁ ভাতের ওটা দাও। একটু ভাত দিয়ে দাও, আপনাকে দিয়ে ভাত দিয়ে দিই। বাপুরটা ঘরে আছে বাপুর। সে তো বস্তা ধরে এখানে দিলে নিয়ে যাও। যেখানে যাবো সেখানে সেটা ঠিক আছে। ডাল আছে এখানে, আছে দিতে হবে না, ডাল আছে। ওই যে পনির তরকারি এখানে থেকে যাবে। আরে থেকে দেবে এখানে পনির ওরা তরকারি বসবে না বসবে এখন কাপড় সাথে চা খাবে তারপরে চা খাবে তারপরে সবই নিরামিষ আমাকে